الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورسولنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম শেরপুর আওরঙ্গপুর ইত্তেহাদুল উলামা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মজলিসে উপস্থিত আমার দিন দরদি সর্বস্তরের মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের অগণিত শুকর, যিনি মায়া করে দয়া করে আমাদেরকে আল্লাহর দ্বীনের এই মুবারক মজলিসে কাউকে খতিব কাউকে মুখাতব হয়ে এখানে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পোস্টারে আমি দেখছি এখানে ইত্তেহাদুল উলামা, অর্থাৎ উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, উলামায়ে কেরামের একটা সংঘ, ঐক্যবদ্ধ একটা দল এই মাহফিলের আয়োজন করেছেন। শুরুতেই আমরা একটা বিষয় জেনে নেই, উলামায়ে কেরাম দলবদ্ধ হইলে অন্য কাজ করার পাশাপাশি বিশেষভাবে মাহফিলের আয়োজন করেন কেন? আপনারা প্রায় জায়গায় দেখবেন উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গায় মাহফিলের আয়োজন করে থাকেন। এর একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে, হয়তো অনেকে জানেন না। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্য থেকে যারা হক্কানি আলেম হয়ে যায় তাদের দায়িত্ব দুটো, একটা না দুটি দায়িত্ব হয়ে যায়। একটা হলো নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর ব্যবস্থা করা, দ্বিতীয় হলো উম্মতকে আল্লাহর আযাব থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দেওয়া। হক্কানি উলামায়ে কেরামের দায়িত্ব এক নম্বর নিজেকে জাহান্নাম বা খুদার গজব আযাব থেকে বাঁচানোর রাস্তায় পরিচালিত করা, দ্বিতীয় দায়িত্ব হলো সমাজের মানুষকে হক রাস্তা আল্লাহর আযাব থেকে বাঁচার রাস্তা দেখাইয়া দেওয়া। উলামায়ে কেরাম তাদের এই দায়িত্ব পালনের জন্যই বছরে এক দুইবার মাহফিল করে আমাকে আপনাকে আল্লাহর আযাব থেকে বাঁচার রাস্তা দেখানোর ব্যবস্থা করে থাকে। তাই আজকের এই মাহফিলের আয়োজন
যেন এই মাহফিলের উলামায়ে কেরামের কথা শুনে আপনারা জীবন ধারণ করে ওনাদের কথা মতো জীবন যাপন করে আল্লাহর আযাব থেকে নিজেদেরকে ইহকালে পরকালে বাঁচাইতে পারেন। সেজন্যই উলামায়ে কেরাম এই মাহফিলের আয়োজন করেছেন। কথাটা বুঝলেন কিনা আপনারা? আল্লাহর আযাব আসার প্রথম ক্ষেত্র হলো দুটি, একটি হলো দুনিয়া, দ্বিতীয়টি হলো পরকাল। দুনিয়ার শাস্তি একেবারেই সামান্য শাস্তি, পরকালের শাস্তির তুলনায় দুনিয়ার আযাব কোনো আযাবেই না, কোনো শাস্তিই না। মূল শাস্তির জায়গা হইল পরকাল। পরকালে যে আল্লাহ মানুষকে শাস্তি দিবেন তারও তিনটি স্থান আছে, তিনটি ঠিকানা রয়েছে। প্রথম ঠিকানা বা প্রথম স্থানটির নাম হলো কবর জগৎ। দ্বিতীয় স্তরের আযাবের স্থানের নাম হলো হাসরের ময়দান। 3 নম্বর বা চূড়ান্ত শাস্তি বা আযাবের স্থানের নাম হলো জাহান্নাম। এই 3 স্থানে মানুষকে কঠিনভাবে শাস্তি দেওয়া হবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতটি পরকালের শাস্তির 3 ঠিকানার মধ্যম ঠিকানার সাথে সম্পৃক্ত, অর্থাৎ হাসরের ময়দানের সাথে সম্পৃক্ত। তাই আমি আপনাদের সামনে আয়াতের তাফসীর থেকে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কি কি কারণে শাস্তি দিবেন এবং এই শাস্তি থেকে আমাদের বাঁচার ব্যবস্থা কি, এই কথাটি কোরআনের আয়াতের তাফসীরের আলোকে আমার যতটুকু সময় নির্ধারিত আছে, প্রায় ঘন্টাখানেক, এই সময়ের ভিতরে আরজ করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন কথাগুলো আমাদেরকে আমলের নিয়তে বলার, ইখলাসের সাথে বলার এবং শোনার সুযোগ করে দেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি একদিন আমরা এই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যেতে হবে। একদিন হাসরের মাঠে আমরা সকলেই আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। মুমিন মুসলমান হিসাবে এই বিশ্বাস আমাদের সকলের অন্তরে আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? হাসরের মাঠে আমরা সবাই আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, এই কথা সকলেই বিশ্বাস করি। কিন্তু হাজিরা দেওয়ার পরিস্থিতিটা কেমন হবে সকলের হয়তো জানা নাই। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। قالت عائشة يا رسول الله الرجال والنساء ينظر بعضهم إلى بعض فقال رسول الله صلى الله عليه وسلم يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। হাদিসের প্রায় সবগুলো কিতাবে এই হাদিসটা আছে, দুই একটি কিতাব বাদ যাইতে পারে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যতগুলি স্থান ঠিক করে রেখেছেন, এর মধ্যম স্তর যে হাসরের ময়দান, পরকালীন শাস্তির মধ্যম ঠিকানা হাসরের ময়দানে যে মানুষ উঠবে, তখন সমস্ত মানুষ উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। কোনো মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না, থাকবে না তার পায়ে কোনো জুতা স্যান্ডেল। খতনাবিহীন অবস্থায় সমস্ত মানুষ আল্লাহর দরবারে হাজিরা দিতে থাকবে। হাসরের মাঠে যখন মানুষ কবর থেকে উঠবে, সমস্ত মানুষের একটাই অবস্থা, সেটা হলো সবাই উলঙ্গ, সবাই জুতাবিহীন, সবাই খতনাবিহীন। তারপর এক এক দল মানুষের এক এক অবস্থা হতে থাকে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ, সিনফান রুকবানান ওয়া সিনফান মুশাতান ওয়া সিনফান আলা উজুহিহিম। ক্বালু ইয়া রাসূলাল্লাহি কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম? قال إن الذي أمشاهم على الرجلين قادر على أن يمشيهم على وجوههم। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে ওঠার পর
সমস্ত মানুষ তিন ভাগে ভাগ হয়ে যাবে। একদল মানুষ হাসরের মাঠে উঠার সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা সোয়ারি দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাইতে জানাইতে সামনের দিকে নিয়ে যাবে। বাহন দিয়ে তাদেরকে মিছিল দিতে দিতে সামনের দিকে নিয়ে যাবে। আর একদল মানুষ হাসরের মাঠে উঠার সাথে সাথে তারা দুই পায়ের উপর ভর করে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতে থাকবে। 3 নম্বর আর একদল মানুষ হাসরের মাঠে উঠার পর পা দুটো উপর দিকে থাকবে, মাথা নিচের দিকে যাবে। মাথার উপর ভর করে করে এই লোকগুলো সামনের দিকে যাইতে থাকবে। চরম কষ্টের সম্মুখীন তারা হবে, যেতে চাবে না, কিন্তু আল্লাহর ফেরেশতারা টেনে হেঁচড়ে এদেরকে সামনের দিকে নিয়ে যেতে থাকবে। প্রথম যে সমস্ত লোকরা হাসরের মাঠে উঠার সাথে সাথে মিছিল পাইয়া ফেরেশতাদের ধন্যবাদ আর স্বাগতম পাইয়া সামনে গেল, এরা হলো দুনিয়ার ওলি আউলিয়া নবী রাসূল যারা তারা। দ্বিতীয় স্তরের মানুষ হাসরের মাঠে উঠার পরে যারা হেঁটে হেঁটে সামনের দিকে গেল, তারা হলো দুনিয়ার মুমিন মুসলমান যারা তারা। 3 নম্বর যাদের পা দুটো উপর দিকে থাকবে, মাথা নিচের দিকে যাবে, তারা হলো দুনিয়ার বেঈমান কাফের যারা ছিল তারা। এইভাবেই হাসরের মাঠে মানুষ উঠে যাবে। সকলেই উঠে গেল, কেউ আর বাকি রইল না মাটির নিচে, সবাই উঠে যাবে হাসরের মাঠে। এই 3 ভাবে উঠার পর কিছু মুমিন মুসলমানও এমন হবে, এটা কথা বলে কি, কিছু মুমিন মুসলমানও এমন হবে তাদেরকে বেঈমান কাফেরের মতো পা দুইটা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়ে টেনে শেষে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। আমাদের জানার বিষয় হলো এই মুমিন মুসলমানরা কারা, আমরা যেন এই শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাইতে পারি। কথা বুঝতেছেন কিনা আপনারা? যে সমস্ত মুমিন মুসলমানকে হাসরের মাঠ থেকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে শেষরা ইয়াটাইনা জাহান্নামে নিয়ে নিক্ষেপ করা হবে, এর মধ্যে একদল মুমিন হইল দুনিয়ায় থাকতে যারা মুখ দ্বারা আজে বাজে বেশি কথা বলতো, যার ব্যাপারে যেভাবে ইচ্ছা মন্তব্য করে ফেলতো, মুখের মধ্যে কোনো লাগাম ছিল না, যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলতে থাকতো। কের আলিম, কের ইমাম, কের মুয়াজ্জিন, কে মুরব্বী, কে বড়, কে ছোট, কোনো বেদ বিচার নাই, কোনো আদব কায়দা নাই। কের সত্য, কের মিথ্যা, কের গীবত, কের শিকায়াত, কোনো ধরনের কোনো বিভেদ নাই, বিবেচনা নাই। পাইকারি ভাবে যে লোকটায় মুখ চালাইতো, এই লোকটাকে হাসরের মাঠে পা দুইটা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া মুখের উপর শেষ রাইয়া ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা যদি আমি নিজ থেকে বলি আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে নাও পারেন। হাদিসটা শুনুন। হাদিস শরীফের মধ্যে আছে, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله أكل ما نتكلم به يكتب علينا قال ثقلتك أمك وهل يكب الناس على مناخرهم في النار إلا حصائد ألسنتهم। হাদিসের প্রসিদ্ধ একটি কিতাবের নাম হলো তবরানী। সেই তবরানী নামক হাদিসের কিতাবে আছে, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের যে সমস্ত লোকের মুখের কন্ট্রোল ছিল না দুনিয়ার থাকতে, যখন যা মন চায় মিথ্যা সত্য নির্বিচারে মুখ দিয়ে শুধু বলতেই থাকতো, এই সমস্ত বাচাল স্বভাবের মানুষগুলোকে কাল হাসরের মাঠে মাথা উপরের দিকে দিয়া পা নিচের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া পা উপরের দিকে দিয়া শেষ রাইয়া টাইনা ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। ভাইয়েরা আমার, আমাদের মধ্যে অনেক লোক আছে কিনা কথা বলতে তাদের কোনো লাগাম নাই, যার ব্যাপারে যেভাবে মন চায় কথা বলতে থাকে, এমন লোক কি আমাদের দেশে নাই? এই লোকটার পরকাল কিভাবে বাঁচবে, এই বাঁচার একটা লাইন দেখাইয়া দেওয়ার জন্য উলামা পরিষদের মাহফিল, ইত্তেহাদুল উলামার মাহফিল। যদি চান আপনি হাসরের মাঠে এই গজব আযাব থেকে বাঁচতে, তাহলে অবশ্যই আজকে থেকে মুখ সামলাইয়া কথা বলতে হবে। যেভাবে ইচ্ছা যখন মন চায় কথা বলা শুরু করবেন না। মুখের কথার মূল্য আছে আল্লাহর কাছে। কিভাবে মুখকে কন্ট্রোল করবেন এর বিশদ বিবরণ দেওয়ার মতো সময়ও আমার নাই, আমার সুযোগও নাই। আমার অনেক জরুরি কথা আপনাদের সামনে বলার মতো সামনে আছে।
সহজ কথা হইল, হক্কানি কোনো আলেমের কাছে মুরিদ হয়ে, হক্কানি কোনো পীর, বরুণার পীর সাহেবের মতো খাঁটি পীর সাহেবের কাছে মুরিদ হইয়া ওনার কথা মতো জীবন যাপন করলে জীবনের অনেক রূপ থেকে মুক্তি পাওয়া যায়। এর মধ্যে মুখ কন্ট্রোল করা অনেকটা সহজ হয়। হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কোন মানুষ যদি নিজের মুখকে কন্ট্রোল করতে চায়, তাহলে একটা কথা বলার আগে সে কয়েকবার চিন্তা করবে আমার কথাটা সঠিক না ভুল, সঠিক না ভুল, সঠিক না ভুল। সঠিক হইলেও এই জায়গায় বলার প্রয়োজন আছে না, না বললেও চলে। যদি দেখে ভুল তাহলে তো বলবেই না, যদি দেখে সঠিক তবুও সব সঠিক কথা সব জায়গায় বলা লাগে না। আমার মুখে এই কথা মানায় কিনা, সাজে কিনা, এই কথা সে চিন্তা করবে। কথাটা শরীয়ত সম্পর্কে হইলে হক্কানি আলেমের সাথে পরামর্শ করে, তারপরে তাদের পরামর্শ যদি হয় কথা বলার, তাহলে বলবে, নাইলে চুপ থাকবে। আচ্ছা, এতগুলো চিন্তা করে যদি কোনো একটা মানুষ কথা বলতে চায়, সে কি সারাদিন ফের ফের বের বের করতে পারবে না অনেক মুখ কন্ট্রোল হয়ে যাবে? এই হইল মুখ কন্ট্রোল করার একটা পদ্ধতি। হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটা মহিলা একদিন এসে হাজির হয়ে বলল, হুজুর, আমার স্বামী আমাকে অনেক মারামারি করে বাড়িতে আসি আমারে পিটায়। থানভী রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন স্বামী মহিলাটাকে মারে, আসলে তো এক হাতে তালি লাগে না, বিনা বাতাসে গাছের পাতা নড়ে না। স্বামী তো খামোখাই মহিলাটাকে মারে না, হয়তো তার কোনো দোষ আছে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন হয়তো মহিলার জবান খারাপ, মুখ খারাপ, স্বামীর সাথে ব্যবহার খারাপ করে, এই জন্যই হয়তো তার উপর জল্লাদের মতো স্বামী মারামারি করে। বিষয়টা কতটুকু বাস্তব এটা বোঝার জন্য হযরত থানভী বললেন, আগামীকাল থেকে তোমার স্বামী যখন তোমার ঘরে ঢুকে, তখন গ্লাস থেকে পানি নিয়ে তোমার মুখের মধ্যে বইরা রেখে দিও। মুখের পানি গরম হইলে ফেলে দিয়ে আবার মুখে ভরবাই। যতক্ষণ ঘরে স্বামী থাকে ততক্ষণ পর্যন্ত তুমি মুখ থেকে পানি সরাইও না। আমি আপনারা জিজ্ঞাসা করি, একটা মানুষের মুখে পানি থাকলে কি কথা বলা যায়? কথা বলেন না সবাই, বলা যায়? যখন কথা বলা যাবে না, তখন স্বামী তো তার খারাপ কোনো ব্যবহার শুনবে না, হয়তো তাকে মারবে না। থানভী রাহমাতুল্লাহি বলেন, 3 দিন পর্যন্ত তুমি মুখের মধ্যে পানি রাখো, চতুর্থ দিন আইসা আমাকে শোনাইও তোমার জামাইয়ে মারছে কি মারছে না, যদি এরপরে আমি বুঝবো। তৃতীয় দিন পার হওয়ার পর চতুর্থ দিন যখন হযরত থানভী সাহেবের কাছে মহিলা আসলো, আসার পরে উনি বললেন, এই 3 দিন তোমার স্বামী তোমারে মারছে কিনা? না, আমার এই 3 দিন মারে নাই। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেললেন এই স্বামীর দোষে মারে না, এই মহিলার মুখের দোষে মারে। তখন তিনি তাকে বাতলাইয়া দিলেন, এইভাবে 40 দিন পর্যন্ত তোমার স্বামী তোমার ঘরে আসা মাত্রই মুখটার মধ্যে তুমি পানি বইরা রেখে দিও। এইভাবে সে মুখের মধ্যে পানি রাখতে রাখতে চুপ থাকার সাধনা করলো। শেষ পর্যন্ত মহিলার মুখটা কন্ট্রোল হয়ে গেল, স্বামী স্ত্রীর মধ্যকার পূর্বের দ্বন্দ্ব মিটে তারা পুনরায় সুখের সংসার করতে থাকলো। মুহতারাম হাজিরিন, এই ঘটনার থেকে আমরা বুঝতে পারি মানুষের মুখ সামলানোর জন্য, জবান কন্ট্রোল করার জন্য আর একটা সাধনার পদ্ধতি হইল, যার মুখ এদিক সেদিক বেশি চলাফেরা করে এই লোকটা মানুষের কাছে বেশি ভিড়বে না। আর ভিড়তে হইলে নিজের মুখটাকে যেভাবে পারে, যদি পারে পানি দিয়া বা অন্য কোনোভাবে সে সামলাইয়া রাখবে। বহুদিন পর্যন্ত এইভাবে সাধনা করলে তার মুখ কন্ট্রোল হয়ে যাবে। কাল হাসরের মাঠে এই লোকটা উপর দিকে মুখ করে, পা উপর দিকে দিয়ে মুখ নিচের দিকে দিয়া উল্টা শেষরাইয়া যে তাকে জাহান্নামে নিক্ষেপ করতেছিল ফিরিস্তা, সে রাত থেকে সে বেঁচে যাবে। কথাটা বুঝলেন কিনা আপনারা? আমার পিছনের কথা আপনারা স্মরণ রাখুন আর আমার 2-1টি কথার উত্তর দিন। হাসরের মাঠে সমস্ত বেঈমান কাফেরদেরকে পা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়ে ঠেলে শেষরাইয়া ফিরিস্তারা সামনে নিবে। শুধু কাফেররা না, অনেক মুসলমানও থাকবো, অনেক মুসলমানও থাকবে। এর মধ্যে একদল মুসলমান হইল যাদের জবান কন্ট্রোল ছিল না লাগামহীন, যাদের লাগামহীন ছিল জবান, তাদের এই শাস্তিটা হবে। আমাদের জানার বিষয়, মুমিন মুসলমানের মধ্যে আর কোন দল মানুষকে হাসরের মাঠে পা দুইটা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া শেষরাইয়া ফিরিস্তারা নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, এমন মুমিন মুসলমান আর কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন,
মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে সমস্ত মুমিন মুসলমানেরা দুনিয়ার জীবনে বন্দেগী করে আল্লাহর, মনে মনে উদ্দেশ্য থাকে দুনিয়ার স্বার্থ হাসিল করার। অনেক মানুষ আছে দান খয়রাত করে, এটা কোনো গুনার কাজ না বন্দেগী? কথা বলতে হবে আপনারা, এটা গুনার কাজ না সওয়াবের কাজ? সওয়াবের কাজ। কিন্তু সওয়াবের কাজটা আল্লাহকে খুশি করার জন্য করে না, মানুষের সামনে দানবীর উপাধি পাওয়ার জন্য করে। হজ করা সওয়াবের কাজ, এই কাজটা আল্লাহকে খুশি করার জন্য করে না, দুনিয়ার মানুষের মুখে হাজি উপাধি পাওয়ার জন্য করে। সারা বছর তার কাছে পয়সা খুঁজলে পাওয়া যায় না, ভোটের আগে চাইলেই দেয়। এর দ্বারা কি বোঝা যায়? নেকি পাওয়ার আশায় দিতেছে না ভোট পাওয়ার আশায়। এই রকম দুনিয়ার বিভিন্ন ধান্দা নিয়ে, দুনিয়ার বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য যারা খুদার বন্দিগি করে, আল্লাহ বলেন তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই লাঞ্ছিত বঞ্চিতর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লিখেছেন, আল্লাহ হাসরের মাঠে তাদের পা দুইটা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে শেষরাইয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাজেই শুধুমাত্র পা উপর দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া পরকালে জাহান্নামে যাবে বেঈমান কাফেররা না অনেক মুসলমানও? কথা বলতে হবে তো আপনারা। অনেক বেঈমান কাফেররা না অনেক মুসলমানও? এক মুসলমান যার মুখ খারাপ, দ্বিতীয় মুসলমান যার নিয়ত খারাপ। কথা বুঝলেন কিনা আপনারা? তিন নম্বর আরেক দল মুসলমানকেও মাথা নিচের দিকে দিয়া পা দুইটা উপরের দিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমি আগেই বলেছি, উলামায়ে কেরাম এইরকম মাহফিলের আয়োজন করেন পরকালের শাস্তি থেকে আমাদেরকে বাঁচার রাস্তা দেখানোর জন্য। পরকালে কিভাবে শাস্তি হবে এবং এটা থেকে বাঁচবো কিভাবে, এখনই আমরা শুনি। এই বিবরণ শোনার পরে আপনাদের কি মনে হয়? সামনের দিকে নিয়ত খারাপ হয়ে থাকতো না ভালো হওয়ার দরকার আছে? এই হলো আরেকটা পথ পাইলেন। সামনের দিকে যত বন্দিগি করবেন সহি নিয়তে করবেন, শুধু আল্লাহকে খুশি করার জন্য করবেন, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য করবেন। বন্দিগি তো গুলাটে যাবেই, শেষ পর্যন্ত নিজে ইজ্জতের সাথে জাহান্নামে যাবেন না, চূড়ান্ত বেইজ্জত করে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। তিন নম্বর, যে সমস্ত মানুষ পা দুইটা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া ফেরেশতারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, এই তৃতীয় শ্রেণীও মুসলমানই। তারা কারা? এটাও হাদিসে আছে। হাদিস শরীফে আছে, আন মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইহতাকারা আলা তুআমিল মুসলিমিনা ওয়া ফি রিওয়ায়াতিন মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিনা লিয়ুগলিয়াহু আলাইহিম কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াকযিফাহু ফি মু'যামিন মিনান নারি ওয়া রা'সুহু আসফালা। রাওয়াহু ইবনু মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের যে সমস্ত লোকেরা মানুষের পণ্য, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সিন্ডিকেট করে, দল পাকাইয়া, সমিতি কইরা তারা স্টক করে রেখে দেয়, মানুষ যেন পরবর্তীতে বিপদে পড়ে চড়া মূল্যে তাদের জিনিস খরিদ করতে বাধ্য হয়। বর্তমান সময়ে মুসলমানের বাংলাদেশের বাজারে চরম সিন্ডিকেট চলছে কিনা? 5 টাকার মরিচ 20 টাকায় চলে গেছে। চাউল কিনলে ডাল কেনার পয়সা পায় না মানুষ, ডাল কিনলে মাছ কেনার সাহস করে না। আজকে বাজারে গেলে একদল অসাধু অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট করে তারা বসে আছে, এই মূল্যে যদি মানুষ আমাদের থেকে জিনিস নেয় তাইলে দিব, নাইলে দিব না। পরে মানুষ না পাইরা বাধ্য হইয়া বিপদে পইরা চড়া মূল্যে তাদের থেকে জিনিস কিনতে বাধ্য হয়। এই অবস্থাটা আমরা দেশে চলতেছে কিনা আপনারাই বলেন? চলতেছে নি বর্তমানে? অনেক সময় সিএনজির
ড্রাইভাররা সমিতি কইরা তারাও একটা সিন্ডিকেট করে বসে থাকে যে এই পরিমাণ ভাড়া দিলে আমরা যাইমু, নাইলে যাইতাম না। এখন বাধ্য হইয়া মানুষ 15 টাকার জায়গা 30 টাকা ভাড়া দিয়া যাইতে হয়, এমন পরিবেশ আমরা দেশে হয় কিনা? এইভাবে চাপের মুখে ফেলাইয়া যারা মানুষের অর্থ লুণ্ঠন করে, এরা যদিও আপনার আমার সামনে সাধু বেশে বাস করে, কিন্তু আল্লাহর চোখে এরা ডাকাত ছাড়া আর কিছু নয়। এই সমস্ত ডাকাত নামী ব্যবসায়ী যারা বাংলাদেশে আছে বা পৃথিবীর বিভিন্ন স্থানে আছে, হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতকে যারা এইভাবে কষ্ট দেয়, চড়া মূল্যে জিনিস বিক্রি করার জন্য বিভিন্ন ফাঁদ পাতে, কাল হাসরের মাঠে এদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন। তাদের মাথা উপর দিকে থাকবে না, পা দুইটা উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া শেষরাইয়া ফেরেশতারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। ভাইয়েরা আমার, এই হইল হাসরের মাঠে মুমিন মুসলমানদের মধ্যেও কিছু মানুষ মাথা নিচের দিকে দিয়া, পা উপরের দিকে দিয়া চরম লাঞ্ছনার শিকার হয়ে জাহান্নামে যাবে। আমার পিছনের কথা স্মরণ থাকলে মেহেরবানি করে বলুন, হাসরের মাঠ থেকে সমস্ত বেঈমান কাফেররা ওই পা উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া ফেরেশতারা টানে ছেঁচড়াইয়া জাহান্নামে নিক্ষেপ করবে না অনেক মুসলমানও যাবে। মুসলমানের প্রথম দল যাদের মুখ খারাপ, মুসলমানের দ্বিতীয় দল যাদের নিয়ত খারাপ, মুসলমানের তৃতীয় দল যারা এইরকম সিন্ডিকেট করে মানুষকে বিপদে ফেলে চড়া মূল্যে জিনিস বিক্রি করে, তারা নিজে আঙ্গুল ফুলে কলা গাছ হইয়া যায় আর মুমিন মুসলমানরা দেউলিয়া হইয়া যায়। এই হইল হাসরের মাঠের শাস্তির কিছু ধরন। হাসরের মাঠে আরো কিছু মানুষের বিবরণ শুনুন। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতে হাসরের মাঠের ভয়ঙ্কর শাস্তি ভয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। হাসরের মাঠে মানুষ উঠার পরে দেখা যাবে এমন কিছু মানুষ উঠবে যাদের আকার আকৃতি আমাদের এই বডি যে আছে 3.5 হাত এরকম থাকবে না, তাদের আকার আকৃতি হয়ে যাবে পিঁপড়ার মতো। আমরা সাল চলনে উঠা বসায় অজান্তেই পায়ের নিচে পিঁপড়া পড়েনি। পিছনের মানুষে কোনো কথাই কয় না, বোঝা যায় এরার নিচে কোনোদিন পিঁপড়া পড়ে না। সাল চলনে উঠা বসায় আমরা পায়ের নিচে অজান্তেই পিঁপড়া পড়ে কিনা? খুব বেশি বড় হওয়ার কারণে না বেশি ছোট হওয়ার কারণে? এইভাবে যেভাবে পিঁপড়া একটা অতি ক্ষুদ্র আর ছোট প্রাণী, বেশি ক্ষুদ্র হওয়ার কারণে লক্ষ্য করার সুযোগ থাকে না মানুষের, মানুষ অজান্তেই পায়ের তলে ফেলে পিঁপড়াকে ভর্তা করে ফেলে। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে এমন ভাবে উঠাইবেন যাদের আকার আকৃতি হয়ে যাবে পিঁপড়ার মতো, অজান্তেই মানুষ তাদেরকে পায়ের নিচে ফেলে পিষে ভর্তা করে ফেলবে। আমার আপনার জানার বিষয় হলো, এইরকম পাপিষ্ট দুনিয়াতে কারা যারা এইরকম শাস্তির সম্মুখীন হবে, আপনি আমি যেন অন্তত এই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত না হই। এই লোকগুলো কারা তার বিবরণ হাদিসে আছে। হাদিস শরীফে আছে, عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال يحشر المتكبرون يوم القيامة أمثال الذر في صور الرجال يغشاهم الذل من كل مكان يساقون إلى سجن في جهنم يقال له بولس تالوهم نار الأنيار يسقون من عصارة أهل النار طينة الخبال। হাদিসের একটা প্রসিদ্ধ কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। সেই প্রসিদ্ধ আল মুসনাদ লিল ইমাম আহমদ ইবনে হাম্বল নামক হাদিসের কিতাবে তিরমিজি শরীফে এবং নাসাই শরীফের হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যারা অহংকারী ছিল, যারা সত্য জিনিসটাকে মেনে নিতে পারত না, উচিত কথাকে তার স্বার্থের বিরুদ্ধে গেলে বরদাস্ত করে নিত না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করত, এই সমস্ত অহংকারী লোক যারা দুনিয়াতে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের মাঠে এই সমস্ত অহংকারীদেরকে পিঁপড়ার মতো বানাইয়া হাসরের মাঠে উঠাইবেন, আর মানুষের পায়ের নিচে পড়ে তারা ভর্তা হয়ে যাবে।
শেষ পর্যন্ত এই সমস্ত অহংকারীদেরকে আল্লাহ হাসরের মাঠে রাখবেন না। রাসূল ফরমান, হাসরের মাঠ থেকে এই সমস্ত অহংকারীদেরকে আল্লাহ তাআলা জমা করে জাহান্নামের যে গর্তের মধ্যে সমস্ত জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের শরীর থেকে রক্ত আর পুঁজ বাইর হইয়া তাদের শরীরের চর্বি সমূহ গলতে গলতে জাহান্নামের যে গর্তের মধ্যে গিয়া জমা হচ্ছে, সেই গর্তটার নাম হইল বুলাস। সেই বুলাস গর্তের মধ্যে উত্তপ্ত গরম রক্ত পুঁজ এর মধ্যে এই সমস্ত অহংকারীকে আল্লাহ রব্বুল আলামিন উপরে নিচে আগুন দিয়া প্যাকেট করে আল্লাহ দাফন করে ফেলবেন। খুব শান্তিতে তার পরকাল গেল না চরম ধ্বংস? কথা বলতে হবে, শান্তি না চরম অশান্তি? চরম অশান্তির সম্মুখীন হলো কেন? দুনিয়ার থাকতে সে অহংকারী ছিল। আমার আপনার জানার বিষয় হলো অহংকার জিনিসটা কি। হাদিস শরীফে আছে, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে অহংকারের এত কঠিন শাস্তি শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অহংকার রূপটা কি যে এর কারণে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এত কঠিন শাস্তি দিবেন? জবাবে আল্লাহর রাসূল বলেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার রূপ হইল যার যে দুই দোষে দোষী বা যে কোনো একটা দোষে দোষী। অহংকার হওয়ার প্রথম লক্ষণ হইল উচিত কথা মাইনা নিতে চায় না, হক কথা মাইনা নিতে চায় না। আমরা দেশে অনেক মানুষ এমন আছে, উচিত কথায় কুচিত গা লাগে। আপনি যদি তার মুখ বরাবর একটা সত্য কথা বলে দেন যেটা তার স্বার্থের বিরুদ্ধে যায়, মাইনা তো নেই না, উল্টা হে কেড়ে আমার এই উচিত কথা কইল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আছে কিনা এমন মানুষ? গত সরকার যে ফ্যাসিস্ট সরকার আমাদের দেশে ছিল, তার মুখ বরাবর বা তার সমালোচনা করে হক কথা যারা বলছে তাদেরকে ছাড় দিছে না জেলে ঢুকাইছে? বোঝা গেল লোকটা খুব বিনয়ী ছিল না চরম অহংকারী। অহংকারের কারণে পরকালে তো শাস্তি পাবে, দুনিয়াতেও জুতার বাড়ি খাইয়া দেশ ছাড়তে হয়েছে। মুহতারাম হাজিরিন, এই অহংকারের আরেকটা লক্ষণ হইল বর্তমান বাংলাদেশে, বিশেষ করে পৃথিবীতে তবলিগের ভিতরে ঢুকে যাওয়া সাদিয়ানি নামক যে একটা দুষ্ট গ্রুপ আছে, তাদের ভিতরে একটা অহংকারের লক্ষণ আছে। তুই বেটা চিনস না পূব পশ্চিম, চিনস না তুই উত্তর দক্ষিণ, চিনস না আলিফ বা তাসা ভালো করিয়া, চিনস না নমাজের মশলা ভালো করিয়া, চিনস না ভাগ ভালো করিয়া, সারা জীবন ঘুষ খাইয়া সুদ খাইয়া গিয়া তবলিগের ভিতরে ঢুকছত। ইঞ্জিনিয়ার আসলে, মন্ত্রী আসলে, ব্যারিস্টার ছিলে, নতুন মুসলমান হইয়া তবলিগে ঢুকছত। ঢুকিয়া যে সমস্ত আলিমরা নবীর ওয়ারিস হইয়া দিনের ধারক বাহক হইয়া আছে, এরার বিরুদ্ধে গিয়া অবস্থান নেয়। এরার কথা তারা মানতে চায় না, তারা নিজের মতো চলতে চায়। বোঝা যায় এরা বিনয়ী না অহংকারী? অহংকারী। আলেমদের দিক নির্দেশনা মানতে চায় না, ভিতরে কুমড়া বড়া। এই কুমড়াওয়ালা সাদিয়ানি, কুমড়াওয়ালা সাতপন্থীরা পথভ্রষ্ট, তারাও জাহান্নামী। এইগুলি হাসরের মাঠে এমনি জাহান্নামে যাবে না, চরম লাঞ্ছিত হইয়া হক্কানি মানুষের পায়ের নিচে পড়ে বত্তা হয়ে তারা জাহান্নামে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, খালি টিক টিক অনেকে বলেছেন, অনেকে বিষয়টা বুঝতেও পারে নাই। অনেকে বলে এরাও তবলিগ, এরাও তবলিগ, সমস্যাটা কি? আরে ফানিও ফানি, পেশাবও ফানি, দুইটার মধ্যে বেশ কম নাই? কথা বলেন, বেশ কম আছে কিনা? ফানি আর পেশাবে যে পরিমাণ বেশ কম, বাস্তব তবলিগ আর সাদিয়ানির তবলিগে সেই বেশ কম। এইটারে কোনোদিন তবলিগ কয় না যে তবলিগে আলেমের বিরুদ্ধে অবস্থান নেয়। নবীর যুগে নবীর বিরুদ্ধে অবস্থান নিলে যেমন কোনো মানুষ হকপন্থী হইতে পারে না, নবী যে যুগে নাই সেই যুগে হক্কানি আলেম উলামার বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা কোনোদিন হকপন্থী হইতে পারে না। সুতরাং এই জমানায় তবলিগের নামে যারা সাদিয়ানি গ্রুপ করে, নিঃসন্দেহে তারা অহংকারী, তারা বাতিল। যারা তাদের সাথে যোগ দেবে তারা শেষ পর্যন্ত লাঞ্ছিত হয়ে জাহান্নামে যেতে হবে। আলেমদের দায়িত্ব হলো সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাইয়ে দেওয়া। এই হিসাবে আজকের মাহফিল থেকে আপনাদেরকে হক জিনিসটা বলে দেওয়া হইলো। এরপরেও যদি কেউ সাদিয়ানি গ্রুপে যোগ দেন, পরকালে আর আমাদেরকে দায়ী করতে পারবেন না যে হুজুর বলেন নাই তো কিছু, সব বলে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, হাসরের মাঠে মানুষ উঠার পরে একদল তো ফিফড়ার মতো হইলো, আরো কিছু মানুষের দশা হবে। একটু মনোযোগ দিয়ে শুনুন আর দেখুন আমরা এই সমস্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাই কিনা।
হাসরের মাঠে যে সমস্ত মানুষ উঠবে, দেখা যাবে উঠার পরে অনেক মানুষের শরীরের উপর গরু উঠে রয়েছে, কেউর উপর ছাগল, কারোর উপর মহিষ, কেউর উপর সব, কেউর উপর চাউলের বস্তা, কেউর উপর গমের বস্তা, কেউর কাদের উপর রড। এই লোকগুলোকে আমাদের জানা শোনার দরকার আছে কিনা? পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে চুরি করত, যে যে জিনিস চুরি করেছে দুনিয়ার, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘাড়ের মধ্যে সেই জিনিসগুলো উঠাইয়ে দিবেন। কোন মানুষের ঘাড়ে উঠে থাকবে গরু, মানুষ দেখতেই বুঝবে এই লোকটা দুনিয়ার থাকতে গরু চুরছিল। কারো গায়ে উঠে থাকবে ছাগল, মানুষ দেখে বুঝবে এই লোকটা ছাগল চুরছিল। কারো গায়ে উঠে থাকবে মুরু ঘাস, মানুষ বুঝবে এইটা মুরগি চুরা। হাসরের মাঠে দেখা যাবে কিছু মানুষের মাথার উপরে, ঘাড়ের উপরে গমের বস্তা উঠে রয়েছে, বুঝা যাইব লোকটা দুনিয়ায় থাকতে জনপ্রতিনিধি ছিল, জনগণের গম চুরি করে খাইতো। কাজেই যারা যারা জনগণের সম্পদ লুটতে মাইটে খাইছে, দেশে বিদেশে প্রচার করেছে, পাচার করেছে, বলুন এরা কি রেহাই পাবে না ধরা খেয়ে যাবে? যে সমস্ত লোকেরা হাসরের মাঠে এইভাবে ধরা খেয়ে যাবে, সব মানুষরা তারে দেখে তামসা দেখবো, তখন ইজ্জত থাকবে না চরম বেইজ্জত হবে? চরম এই বেইজ্জত আর লাঞ্ছনার হাত থেকে বাঁচতে হইলে আজও সুযোগ আছে। উলামায়ে কেরামের দিক নির্দেশনা হইল, পিছনে যদি চুরি করে থাকো, যাদের সম্পদ চুরি করছো তাদের হাতে ফেরত দেও। যদি পারো না, তার ওয়ারিসিন কেউ থাকলে তাকে দেও। যদি তারাও কেউ না থাকে, তাইলে গরিব মিসকিনকে তাদের সওয়াবের উদ্দেশ্যে সদকা করে দিয়ে যাও, নইলে হাসরের মাঠে এই সমস্ত মানুষের কোনো রেহাই থাকবে না। মুহতারাম হাজিরিন, হাসরের মাঠে একদল মানুষ গেল উপর হইয়া জাহান্নামে, দ্বিতীয় দল গেল পিঁপড়ার মতো হইয়া জাহান্নামে, আরেক দল গরু লইয়া, ছাগল লইয়া যাইব জাহান্নামে। সব দলের পরিচয়ই আমাদের সামনে গোপন না প্রকাশ্য? কাজেই প্রকাশ হয়ে গেলে আমি যেন এই দলের অন্তর্ভুক্ত না হই, এটাই হইল বাঁচার ব্যবস্থা। যদি হইয়া থাকি তাড়াতাড়ি তওবা করা দরকার, আর যদি না হইয়া থাকি সামনে থেকে যেন বাঁচা থাকি। হাসরের মাঠে উঠার পরে দেখা যাবে এমন কিছু মানুষ উঠেছে যারা পাগল মাতাল হইয়া উঠবে। জিনে ধরলে, বুতে ধরলে যেভাবে মানুষ অজ্ঞান অস্থির হইয়া যায়, ৩-৪ জন মিললে অনেক সময় একটা বুত্তা লোকরে সামলানি লাগে, ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে দেখা যাবে এমন কিছু মানুষ উঠবে যারা পাগল হয়ে যাবে, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না। দুনিয়ার জীবনে জিনে ধরা, বুতে ধরা, শয়তানের গুটা খাওয়া মাতাল যে অবস্থায় থাকে, হাসরের মাঠে এইভাবে মাতালের মতো কিছু মানুষ উঠবে। আমার আপনার জানার বিষয় হলো, এই লোকটা যে মাতালের মতো হাসরের মাঠে নাচতে থাকবে, কি বোঝা যায় লোকটার ভিতরে শান্তি আছে না অশান্তি? অশান্তির দ্বারা কি বুঝলেন? লোকটা কি খোদার রহমত প্রাপ্ত না গজব? এই গজব তার উপর কোন পাপের কারণে পড়লো, এই পাপটা কি, এটার থেকে বাঁচাটাই হলো আমাদের আজকের মাহফিলের উদ্দেশ্য। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষ হাসরের মাঠে জিনে ধরা, পুতে ধরা, শয়তানের গুটা খাওয়া মাতালের মতো দাঁড়াবে, এদের পরিচয় দিয়া বলেছেন। আল্লাহ বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. আল্লাহ 2 মিনিট দেন কেউ ভাই, একবারে হরে শেষ নাকি 2 মিনিট পরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে, আপনারা বলছেন আমার 1 ঘন্টা 10 মিনিট বাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে সুদ খাইতো, এই সুদখোরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে এমন ভাবে উঠাইবেন, জিনে ধরলে, বুতে ধরলে যেমন ভাবে মানুষ মাতাল হইয়া যায়, হাসরের মাঠে এই সমস্ত সুদখোরের দলরাও মাতালের মতো উঠবে। এই পাগলের মতো নাচানাচি মাতালের মতো হবে কেন? ভিতরে শান্তি আছে এই জন্য না, চরম অশান্তির কারণে।
অশান্তিটা কেন হবে তার এটাও হাদিসে আছে। হাদিস শরীফে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي لما انتهينا إلى السماء السابعة فنظرت فوقي فإذا أنا برعد وبرق وصواعق قال فأتيت على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم قلت من هؤلاء يا جبريل قال هؤلاء أكلة الربا رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর রাসূল বলেন আমি যখন 7 আসমান পাড়ি দিয়া মেরাজে গেলাম সেখানে গিয়া জান্নাত জাহান্নাম পরিদর্শন করছি এমত অবস্থায় আমি সেখানের মধ্যে শুনি বৃষ্টি বাদলের দিনে বজ্রপাতের যে একটা আওয়াজ হয় যেটাকে শুদ্ধ বাংলায় বজ্রধ্বনি বলে, আমরার এলাকার ভাষায় অনেক সময় ঠাডা বলে, আপনারা কি বলে? ঠাডা। রাসূল ফরমান আমি হাসরের সেই সিদরাতুল মুনতাহায় 7 আসমানের উপরে গিয়া দেখি ঠাডা পড়তাছে। আমি মনে মনে ভাবলাম এখানের মধ্যে ঠাডা পড়ার কি আছে, এখানে তো বেগ বৃষ্টির কোনো দরকার নাই। আশ্চর্য লাগলো আল্লাহর রসুলের। তাই রসুল সামনে বেড়ে জানতে চাইলেন, দেখতে চাইলেন যে এইরকম ঠাডার মতো আওয়াজ আসে কোন জায়গা থেকে আসে, একটু দেখে আসি। রসুল ফরমান আমি সামনে আগাইয়া দেখি কিছু মানুষ এখানের মধ্যে আছে যে মানুষগুলি একজনের পেটেই অনেকগুলি গড়ের মতো, অর্থাৎ একটা গ্রামের সমান। একটা মানুষের পেটেই বিশাল একটা গ্রামের সমান। এই পেটটা এত বড় হইল কেমনে? রাসূল ফরমান ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের ভিতরে অসংখ্য অগণিত বিষাক্ত সাপ ভরে আছে। এই বিষাক্ত সাপগুলি তার পেটের ভিতরে হুদা প্রদত্ত ভাবে ঢুকাইতে ঢুকাইতে তার পেটটাকে বিশাল করে দেওয়া হয়েছে। সাপের বিষ কেমন এটাই হাদিসে নাই, আরেক হাদিসে আছে লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদ মা আমবাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া। পাপিষ্ঠদেরকে সাজা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সাপের ব্যবস্থা করে রেখেছেন, এক একটা সাপের মধ্যে এত মারাত্মক বিষ থাকবে, একবার যদি তার বিষাক্ত হাওয়াটা দুনিয়ার দিকে ছাড়তো, আরে মানুষ বাস করা তো দূরের কথা, আসমানের নিচে কিয়ামত পর্যন্ত কোনো ঘাস জন্ম হইতো না। এত মারাত্মক বিষাক্ত সাপ, একটা ঢুকাইলে এত বড় পেট হইছে না হাজার 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 লক্ষ লক্ষ সাপ তার পেটের ভিতরে ঢুকাইয়া আল্লাহ তাআলা এত বিশাল পেট বানাইয়া দিয়েছেন। সাপের ভিতরে কিলকিলি করতেছে আর তারে দংশন করতেছে। সাপের বিষের জ্বালা সহ্য করতে না পাইরা লোকটা যে চিল্লাইতেছে, এক একটা চিৎকারের আওয়াজ ঠাটার মতো আওয়াজ হইতেছে। জিবরিল ফেরেশতাকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে সেই লোকটা কে? জিবরিল বলেন হা উলা ইয়াকালাতুর রিবা, এরা হইল আপনার উম্মতের সুদখোরের দল। এই দেশে মনে হয় কেউ সুদ খায় না, কাজে এই সুদখোর লোকটাই যে সময় বিশাল পেটটা নিয়ে হাসরের মাঠে উঠবে, উত্তপ্ত সূর্যের তাপটা তার মাথার উপর লাগবে, মাথার ছাউনি গলে নিচে পড়তে থাকবে, মাথার মগজ ভাতের মারের মতো বল খাইতে থাকবে। এই লোকটা পাগলের মতো নাচতো নাতে আর কি করত? এই লোকটা হাসরের মাঠে জিনে ধরা পুঁতে ধরা শয়তানের গুতা খাওয়া মাতালের মতো নাচতে থাকবে, শুধুমাত্র দুনিয়াতে সুদ খাওয়ার কারণে। সুতরাং ইত্তেহাদুল উলামা বা উলামায়ে কেরামের দায়িত্ব হলো পরকালের শাস্তি থেকে আমাদেরকে বাঁচার রাস্তা দেখায় দেওয়া। এই দায়িত্ব হিসাবে আপনাদেরকে বলছি, যদি পরকালে খোদার এই গজব থেকে বাঁচতে চান, আজকে থেকে সুদ খাইবেন না ছাড়বেন? সুদ ছাড়তে হবে। সুদের সাথে কোনো মুসলমানের ইমানের সম্পর্ক নাই। সুদখোর খোদার দুশমন হিসাবে জমিনের মধ্যে থাকে। কোনো মুসলমান যদি ইমানের গায়রত থাকে, তে সুদের একটা পাই তার হাতের মধ্যে নিতে পারে না। আমি আমার সময় কম, যার কারণে আপনাদের সামনে পরকালের শাস্তির আর তেমন কোনো বিবরণ দিতে পারলাম না। যে পরিমাণ বিবরণ আপনাদের সামনে দেওয়া হইল, সমস্ত বিবরণগুলি আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনভর স্মরণ রাখার আর এই সমস্ত অপরাধ থেকে নিজেদেরকে বিরত থাকার সুযোগ করে দেন। সবাই বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।